আজকে 2021 সালেও বাংলার জমিনে কারবালার প্রান্তরের আহলে বাইত আওলাদে রাসূলদের মোহব্বত করনেওয়ালা আছে না নাই? আবার তাদের দুশ্মনী করনেওয়ালা আছে না নাই? জোরে কোন আসেনি? এই সেই 61 হিজরিতে কারবালার প্রান্তরে যারা আহলে বাইতের উপর হামলা করেছে, আক্রমণ করেছে, তারা আহলে বাইতের সদস্য, বিশেষ করে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সের মোবারক বডি মোবারক থেকে আলাদা করার পরে তারা আজান দিয়া একামত দিয়া আসরের নামাজ জামাতে পড়ছে। জোরে কোন নাউজুবিল্লাহ। অন্তরে আহলে বাইতের দুশ্মনী, কিন্তু জবানে আল্লাহু আকবার আর হলো নামাজ, কোরআন তেলাওয়াত। মুসলমানেরই বুঝে থাকলে জবাব দিবেন, এই পৃথিবীর জমিনে এখনো আহলে বাইতের দুশ্মন ইয়াজিদের প্রেতাত্মা আছে না নাই? বাংলাদেশও আসেনি? চট্টগ্রাম আসেনি? আনোয়ারা আসেনি? তাদের নামাজ সুন্দর নামাজ আছে, কোরআন তেলাওয়াত সুন্দর তেলাওয়াত আছে, রমজান মাসে রোজা সুন্দর রোজা রাখে, হজের সময় হজ করে বড় সুন্দর, যাকাতের নেশাব পরিমাণ সম্পদের মালিক হইলে যাকাত দেয় বড় সুন্দর। বাবারে, আশুরার সময় মুহররম মাস আসলে তারা কতটা সীমা লঙ্ঘন তারা করে দেখেন। তারা কয় ইয়াজিদের রাদিয়াল্লাহ বানাইতো চায়। জোরে কোন নাউজুবিল্লাহ। তারা রাদিয়াল্লাহ মানে আমরা অনেকে বুঝি না। রাদিয়াল্লাহ অর্থ হইল যার উপর আল্লাহ খুশি, যার উপর আল্লাহ খুশি। এজিদের উপর আল্লাহ খুশি না। যদি এজিদের উপর আল্লাহ খুশি হয় তাহলে এজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহর উপরে নারাজ আছিল, তাহলে হিসাবে আল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহর উপরে নারাজ। নাউজুবিল্লাহ। এটা কি মানন যায়? মানন যায়? এগুলো তারা বলে। আর আমার তো দোষ আছে, আমি হ্যাগো বিরুদ্ধে জনমের কওয়া কই কমুই। তোদেরকে আমরা চিনেছি 61 হিজরিতে আহলে বাইতের তোদের 14 গোষ্ঠীরা ছাড় দেয় নাই। আর ভবিষ্যৎ জীবনে কোনোদিন সুন্নি জামাতের লোকেরা আহলে বাইতের মহব্বতকারীরা তোদের মতো ইয়াজিদের প্রেতাত্মাদেরকে ছাড় দিবে না, ঠিক কিনা বলেন? কোনো ছাড় নাই তোদেরকে। ওই কারবালার প্রান্তরে আহলে বাইত আত্মরক্ষার জন্য রে বাবা, ফোরাত নদীর তীরে আহলে বাইতেরা যখন তাবু গাড়লেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, আপনারা গোপনে তাবুর পিছন দিক দিয়া বড় করে গর্ত খনন করেন, গর্ত খালের মতো ড্রেনের মতো খনন করেন। আহলে বাইতের সদস্যরা রাতের বেলায় সারা রাতের বেলায় তাবুর পিছন দিয়া বড় ধরনের একটা গর্ত করলেন, খালের মতো করলেন, যাতে ইয়াজিদ বাহিনী পিছন থেকে হামলা করতে না পারে। সুবহানাল্লাহ কোন। ইয়াজিদ বাহিনী পিছন থেকে যেন হামলা করতে না পারে, সেজন্য তাবুর পিছন দিকে বড় করে গর্ত খনন করলেন। এটারে আরবিতে খন্দক কয়, এটারে আরবিতে কয় খন্দক। খন্দক খনন করলেন, গর্ত খনন করে রাখলে ইয়াজিদ বাহিনী তারা তো কইতে পারত না এটা গর্ত কইরা এটার মধ্যে যথেষ্ট পরিমাণে যেটুকু পারছে লাকড়ি টাকড়ি যা ছিল দিয়া রাখছে। ইয়াজিদ বাহিনীরা সামনের দিক থেকে আহলে বাইতের সদস্যদের সঙ্গে যখন একে একে মল্ল যুদ্ধে আবির্ভূত হলেন, যখন তাদের সঙ্গে পেরে ওঠে না, এক একজনের শত শত ইয়াজিদ বাহিনীরে যখন শেষ করে দেয়, ইয়াজিদ বাহিনীর অন্তরে ভয় ঢুকে গেল। পিছন থেকে হামলা করার জন্য তারা চেষ্টা করলো। মুসলমানের মালিক বিন উরওয়া নামক এক ব্যক্তির নেতৃত্বে পিছন থেকে হামলা করতে আসলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়,
পিছনে গর্তের মধ্যে আগুন ধরাইয়া দাও। সুবহানাল্লাহ। আগুন জ্বালিয়ে দিতে বেশি। তাবুর পিছন দিকে আগুন ধরাইয়া দিছে। আগুন ধরাইয়া দিলে আর তাবুর দিকে আসা যায়? এমনি হয়েছে গর্ত, আবার হয়েছে আগুন। মালিক বিন উরওয়া ওই গর্তের পারে দাঁড়াইয়া চিৎকার দিয়া ডাক দিয়া কয়, রে হুসাইন, তুই নিজে জাহান্নামে যাওয়ার আগে দুনিয়ায় বুঝি আগুন জ্বালায়া দিছত? নাউযুবিল্লাহ কর। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু মনে বড় কষ্ট পেয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু ডাক দিয়া কয়, এরে মালিক রে, ও উরওয়ার পুত্র মালিক, তুই কি মনে করস আমি জাহান্নামে যাব? এটা নি মনে করস? এই কথা কইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দোয়া করলেন, আল্লাহ, আমার নানা জানের কলিজার টুকরা আমি হুসাইনের বিরুদ্ধে এমন মিথ্যে অপবাদ যে ব্যক্তি দিল, আপনার দরবার থেকে তার জন্য বিচার চাই। আল্লাহ, বিচার চাই, বিচার চাই। বলতে দেরি হয়েছে। মালিক বিন উরওয়ার সে যে ঘোড়ার উপর বসা ছিল, ঘোড়ার দুইটা পা সামনের দিকে জমিনের ভিতরে হাঁটু পর্যন্ত চলে গেছে। উরওয়ার সামনের দিকে উবুত হইয়া পড়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু তার দুই পা ঘোড়ার যেই রেকাব আছে, ঘোড়ায় উঠলে যেই জায়গায় পা রাখে ওই জায়গায় তার দুইটা পা আটকায়া গেছে। এদিকে উবুত হয়ে পড়ছে, ওদিকে পা আটকায়া গেছে। এখন সে পা টানে, ঘোড়ার পা জমিনের ভিতরে ঢুকে গেলে ঘোড়ায় কোন রকম পাউডার টাইনা উড়াইয়া একটা দৌড় দিছে রে। ঝাটকার ছোটে মালিক বিন উরওয়া যায়া ওই যে আগুন জ্বালাইছে আগুনের ভিতরে পড়ছে, সাথে সাথে জ্বলে ছাই হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। সাথে সাথে জ্বলে ছাই হয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু কয়, তুমি জাহান্নামে যাওয়ার আগে আগুন জ্বালাইছো। ও মুসলমান, আরো এক বেয়াদব, আরো এক বেয়াদব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ায়া বেয়াদবি করার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কয়, তোমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক কি? নাউযুবিল্লাহ। কত বড় বেয়াদব! বলে তোমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক কি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসি দিয়া দুঃখে আর্তনাদে আক্ষেপে তিনি বললেন, আল্লাহ গো, ও আল্লাহ, তুমি শুনছনি? সুবহানাল্লাহ। মুজলুমের দোয়া কবুল হয়ে যায়। ও রব্বুল আলামিন, তুমি শুনছনি? ও কি বলল? আমার সাথে আমার নানা জানের সাথে সম্পর্ক কি? আল্লাহ, যদি তার প্রশ্নটা আহলে বাইতের অবহেলা করার মতো, অপমান করার মতো হয়ে থাকে, তাইলে আপনার দরবার থেকে তার বিচার চাই। জোরে কোন সুবহানাল্লাহ। বিচার হইবনি? হইবনি? বিশ্বাস আছে নি? আসলে হইবনি? এই পাগলায় ঘোড়ার উপরে বসা ছিল, আল্লাহর গজব তার উপরে নাজিল হলো। হঠাৎ করে পেটে কামড় দিছে, পায়খানার ব্যাগ হইছে। এমন ব্যাগ হইছে ঘোড়ার উপর আর বসে থাকতে পারতেছে না। এই ব্যাগ দফে ঘোড়ার টেনে লাফ দিয়া নাইমা দৌড়ে জঙ্গল গেছে। জঙ্গল যায়া সে হাজত সারতে যখন বইছে রে, ওখান থেকে বিষাক্ত একটা বিচ্ছু তার পাছার মধ্যে কামড় দিছে। সুবহানাল্লাহ। বিচ্ছু, বিচ্ছু তার পাছার মধ্যে কামড় দিলে বিষে বিষাক্ত অবস্থায় ছটফট করতে করতে কাপড় চোপড় উদাম ল্যাংটা একেবারে বেজ্জতির হালতে তার মৌত হইছে। জোরে কন্যা আল্লাহু আকবার। আহলে বাইতের দুশমনি যারা করছে, আল্লাহ তখন সেই কারবালার ময়দানেও এই এজিরি সৈন্য বর্তমান ওয়াহাবিদেরকে আল্লাহ তাআলা তিলে তিলে তাদেরকে বুঝাইছে, সময় আছে, ফিরে আয়, ফিরে আয়। কিন্তু তারা ফিরে আসে, ফিরে আসছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন থেকে হামলা করার জন্য
মালিক বিন উরওয়া চেষ্টা করলো কিন্তু বিফল হইল। বাংলাদেশ সুন্নি আলেমদের উপরে পিছন থেকে হামলা করতে চায় ওয়াহাবিরা, ঠিক কিনা বলেন? গত বৃহস্পতিবার রাতেও নূরে বাংলার গাড়ি ভাঙচুর করছে, ঠিক নেই? চকরিয়া থেকে মাহফিল করে আসার সময় নূরে বাংলার গাড়িতেও ভাঙচুর করছে রাতের বেলায়। ইজিদি সৈন্যদের চরিত্র আর এদের চরিত্রে কোনো পার্থক্য আসেনি, বুঝতেছেন তো? কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। এই জন্য এদের সঙ্গে আমরা আপোষ করতে পারি না। ও মুসলমানের, আরো এক বেয়াদব ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে খাড়ায়া, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ায়া কয়, হোসেন ওই যে দেখো ফোরাত নদীর পানি, কত সুন্দর পানি, কত সুন্দর পানি প্রবাহিত হচ্ছে, দেখছো নি? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেখছি। বলে, তোমার পরিবারের সদস্যরা পানির তৃষ্ণায় ছটফট করতেছে, আর ফোরাত নদীর পানি কত সুন্দর প্রবাহিত হচ্ছে। হুসাইন রে, আমি জিন্দা থাকতে এই ফোরাত নদীর থেকে এক ফোঁটা পানিও তোদেরকে দিব না। আহা ওরে ফোরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সেথায়। পশু পাখি খাইল কেহ বাধা না দিল, বাধা শুধুই হুসাইনের বেলায়, ঠিক কিনা? এই জিদ বাহিনী ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যখন এই কথা বললো, এক ফোঁটা পানিও তোমাদেরকে দিব না, ইমাম হোসেন রাদিয়াল্লাহু একটা দোয়া করলো সাথে সাথে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু কয়, আল্লাহুম্মা আমিতুহু আতাশানা। সুবহানাল্লাহ কও। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আল্লাহ গো, যে কইছে ফোরাত নদীর থেকে এক ফোঁটা পানি আমাদেরকে দিবে না, আল্লাহ আমি হুসাইনের দাবি তুমি তারে তৃষ্ণার্ত অবস্থায় মৃত্যু দিও। জোরে কন্যা সুবহানাল্লাহ। দোয়াটা কবুল হইব নি? কবুল হইব নি? সাথে সাথে দোয়া কবুল হয়ে গেল। তার ঘোড়াটা একটা নাড়া দিয়া তারে ফালায়া মরুভূমির দিকে ঘোড়াটা দৌড় দিছে। এই বেয়াদবে ঘোড়া ধরার জন্য ঘোড়ার পিছে পিছে দৌড়াইছে। সুবহানাল্লাহ কোন। ঘোড়ার পিছে পিছে মরুভূমির রৌদ্রের ভিতরে দৌড়াইলে পিপাসা বাড়ে না কমে? বাড়ে না কমে? পিপাসা বেড়ে গেল। দৌড়াইতে দৌড়াইতে সে যখন পিপাসার্ত হয়ে জমিনে চিত হয়ে পড়ে, হায় পিপাসা, হায় পিপাসা বলে চিৎকার দিতে লাগলো। আর এজিদ বাহিনীরা ফোরাত নদীর থেকে পানি আইনা দৌড়াইয়া তার কাছে পানি নিয়ে আইছে, তার মুখের কাছে পানি দেয়। সে মুখের ভিতরেও পানি নিতে পারে না, গিলতেও পারে না। পানি গিলতেও পারতেছে না, তৃষ্ণাও মিটাইতে পারতেছে না। একটা পর্যায়ে যায়া এই বেয়াদব তৃষ্ণার্ত অবস্থায় ছটফট করতে করতে তার মৌত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারে ও মুসলমান, আহলে বাইতের বিরোধিতা 61 হিজরিতে যারা করছে তাদেরকে লাঞ্ছনাদায়ক মৃত্যু আমার আল্লাহ দিয়েছে। আজকেও যারা আহলে বাইতের বিরোধিতা করে রে, খেয়াল করলে তাদের মৃত্যুগুলোর দিকে তাকাইলে বুঝতে পারবেন একজনের মৃত্যু আরামদায়ক হয় না, একজনের মৃত্যু অসম্মানদায়ক হয় না। বাবা, অসম্মান অসম্মান বেজ্জতি আর লাঞ্ছনা নিয়ে তাদের মৌত হয়। কথা বলেন ঠিক কিনা? যারা মুহররম মাস আসলে আহলে বাইতের পক্ষে কথা তো বলেই না, বরং টিভি চ্যানেলে বসে বসে ইয়াজিদের পক্ষে কথা বলে। তাদের মুরব্বী, এশিয়া মহাদেশের মুরব্বীর মৌতটা বালা হইছে না খারাপ হইছে? এটা কি সম্মানী মৌত না লাঞ্ছনার মৌত? এটা কি ইজ্জতওয়ালা মৌত না বেজ্জতির মৌত?
কতটা বেজ্জতি দেখেন, বেজ্জতির পাল্লা এখনো শেষ হয় নাই। শুনেছি তার মৃত্যু নিয়ে নাকি মামলা হইছে। যদি ময়না তদন্তের লাগা এই মুরব্বীর লাশ আবার কবরের টেনে উড়ায়, আছে ইজ্জত খানো ডুইবা যাইব। ঠিক কিনা বলেন? কারণ যারা তারে এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ আল্লাহর ওলি কইয়া ঘোষণা দিছিল, ওলির মরার পরের কি অবস্থা হয়েছে লাশটা উড়াইলে আড্ডি গুড্ডি দেখলেই বোঝা যাইব। ঠিক কিনা কর? আমানত শাহ বাবার দপ্তর যদি এখন খনন করা হয়, যেমন রাখছে তেমনই পাওয়া যাবে। ঠিক কিনা? মোহসেন আউলিয়া বাবার দপ্তর যদি খনন করা হয়, যেমন রাখছে এখনো তেমন পাওয়া যাবে। ঠিক কিনা? আর তোমাকে হুজুর গো কি অবস্থা? কর বালা মতন এজিদের বিরোধিতা কর, এজিদের পক্ষ বালা মতন নে, আহলে বাইতের বিরোধিতা বালা মতন কর, করবি। আর তো মৌত দেখছত নি 50 বছর জাগরে বুখারি পড়াইছে, হেরাই মাথার উপরে রড ঘুরাই আর কয় এখন ক্ষমতা ছাড়বি, নাইলে রড দিয়া তোর মাথা ফাটাম। ছাত্ররা উস্তাদের এটা কইতেছে। এটা তো ফোলা বাইনের দোষ নাই, এটা ফোলা বাইনের দোষ নাই রে। আমার দয়াল নবীর সঙ্গে, দয়াল নবীর আহলে বাইতের সঙ্গে যেই ধরনের কুরুচিপূর্ণ আচরণ কার্যকলাপ তোমার জীবনে তুমি কইরা গেছো, এগুলির বাস্তব প্রমাণ, বাস্তব লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, অপবাদ লইয়া তো কবর যাওন লাগবো। কারণ আল্লাহ সূরা আল আহজাবের 57 নম্বর আয়াতে কয়, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সুবহানাল্লাহ। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ কয়, নিশ্চয়ই নিশ্চয়ই যারা আমি আল্লাহ এবং আমার হাবিবের দুশ্মনী করবে রে, আল্লাহ কয় আমি আল্লাহর ঘোষণা, তারা দুনিয়াতেও লাঞ্ছিত হবে, আখেরাতেও তারা লাঞ্ছিত হবে। দুনিয়াতে তারা আমি আল্লাহর লাআনতের অভিশাপের শিকার হবে, আখেরাতেও আমি আল্লাহর লাআনত অভিশাপের শিকার হবে। আখেরাতের অভিশাপ, আখেরাতের লাআনত, আখেরাতের লাঞ্ছনা ক্ষণস্থায়ী হবে না, এটা চিরস্থায়ী হবে। এই জন্য আল্লাহ আরো ক্লিয়ার করে আটটু বাড়ায়া কয়, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আমি এবং আমার হাবিবের দুশ্মনী যারা করবে, আমি আল্লাহ তাদেরকে পরপারে আখেরাতে এমন আযাব, এমন শাস্তি দিব রে, কঠিন থেকে কঠিনতর শাস্তি, কাফেরের থেকেও বেশি কঠিন শাস্তি হবে নবীর দুশ্মন, আহলে বাইতের দুশ্মন, ইয়াজিদের প্রেমিক, মুনাফিকদের। কথা বলেন ঠিক কিনা?